ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে দিস চ্যানেল ইজ নট অ্যাবাউট মুভি রিভিউ, বাট কিছু স্পেশাল জিনিস যেগুলো নিয়ে মানুষ কথা বলে সেই জিনিসগুলো কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করি। আজকে কথা বলবো বেসিক্যালি একদম সদ্য মুক্তিপ্রাপ্ত তুফান মুভির টিজার। এবং সত্যি কথা বলতে আমি একজন মুভি লাভার এবং চেষ্টা করি যতগুলো ভালো মুভি আমাদের বাংলাদেশের থিয়েটারে আসে সময় বের করে দেখতে যাওয়ার। আর রিসেন্টলি যে রায়হান রাফির একটা মুভি ছিল সুড়ঙ্গ, সেই মুভিটাও আমি দেখে এসেছি এবং আরও কিছু মুভি দেখতে, যদিও এখন আসলে ইন ক্যামেরা কথা বলতেছি সেগুলোর কথা আমার মনে নাই। বাট ওভারঅল এই টিজারটা আমার কাছে কেমন লাগলো এই ফুল ভিডিওটাতে আমি সেটা এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল, এটার ভিজুয়াল মানে বাংলাদেশি কনটেক্সটে চিন্তাভাবনা করলে আমি বলবো 8 আউট অফ 10। এত সুন্দর এবং এত ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়াল, মানে লিটারেলি অনেক দিন যাবৎ কোনো মুভির টিজার বা কোনো মুভি দেখে পাই নাই। কোনো না কোনো জায়গায় কমতি ছিল। এবং আমি যে সুড়ঙ্গ দেখছিলাম রায়হান রাফির, সেই জিনিসটা আমি আমার বন্ধুদের সাথে যখন কথা বলতাম যে দিস ইজ ওয়ান অফ দ্য বেঞ্চমার্ক বাংলাদেশের, যে এই ধাঁচের মুভি বা এরকম কোয়ালিটি প্রোভাইড করা। সো রায়হান রাফি না কখনো এখন পর্যন্ত ডিসঅ্যাপয়েন্ট করে নাই। তিনি যতগুলোই মুভি দিচ্ছেন একটার থেকে একটা আপস্কেল করতেছেন। মানে সবাই একটা কথা বলে যে রায়হান রাফি ভাই, আপনার যে ডাইরেক্টর, তিনি আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের পালস তিনি ধরতে পেরেছেন। এবং এই জিনিসটা বা এই মুভিটা যেটা মাস অডিয়েন্সকে এন্টারটেইন করে সেই ধরনের সব এলিমেন্ট আছে দেখে মনে হইতেছে। এবং আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করতে চাই এবং স্পেসিফিক্যালি বলতে চাই সেটা হলো সাকিব খানের লুকটা আমার কাছে অত্যন্ত জোস লাগছে। যদিও অনেকে বলতে পারে রকি ভাই বা রকস্টার এই মুভির সাথে অনেক কিছু রিলেভেন্ট আছে তাই লুকগুলোর সাথে, বাট আমি বলবো যে না, হইতে পারে কিছু রিলেভেন্স বা রেফারেন্স আছে যেহেতু এগুলো দর্শক প্রিয় এই জিনিসটা। এবং আমরা যে অন্যান্য মুভি দেখি, ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়া বলেন বা বলিউডের যে মুভি আছে সেগুলোর বাজেট থাকে অনেক হাই। আমাদের দেশে সত্যি কথা বলতে এত বাজেট দিয়ে একটা মুভি বানানো খুবই টাফ, কারণ আমাদের দেশে হাতে গোনা কয়েকটা সিনেমা হল আছে এবং সেটা থেকে রেভিনিউ জেনারেট করা ইটস রিয়েলি রিয়েলি হার্ড। সো আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো আমি অবভিয়াসলি, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এবং এই মুভিটা যেদিন রিলিজ হবে আমি আমার বন্ধুবান্ধবদের নিয়ে দেখতে যাব এবং চেষ্টা করব এই মুভিটার ফিডব্যাক দেওয়ার জন্য, রিভিউ না। আমি আগেই বলছি এই চ্যানেলটা আসলে মুভি রিভিউর জন্য না। আমি চিরাচরিত যত জিনিসপত্র হয় এবং যেগুলো নিয়ে আসলে কথা বলা প্রয়োজন সেই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলি। সো আজকেও ডিফারেন্ট না। আমার কাছে এই টিজারটা সত্যি অনেক বেশি ভাল লাগছে এবং আমি জানি না অনেকে এটারে কপি বলতেছে, অনেকে যা বলতেছে, বাট আমি যদি একদম ওপেনলি বলি আমার কাছে সত্যি অনেক ভাল লাগছে। এটা একটা বেঞ্চমার্ক আমি মনে করি যে যারা মুভি বানাইতেছে বাংলাদেশে এই লেভেলটা অ্যাচিভ করার, মানুষ যখন মুভি দেখবে তখন সিনেমা হল বাড়বে, দ্যাট বিজনেস উইল গ্রো। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাইতে পেরেছি। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ। ফাইম ফারুক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।